প্রিয় দর্শক, আমরা চলে আসলাম মধুমিতা সিনেমা হলের সামনে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক ভিড় করতেছে সাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য। দেখতে পাচ্ছেন এত পরিমাণ দর্শক এখানে ভিড় করতেছে। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব যে তারা আসলে টিকিট কেমন বিক্রি হচ্ছে এবং কেমন চলছে তুফান সিনেমা দেখার জন্য মধুমিতা সিনেমা হলের সামনে এত মানুষের ভিড় কেন। তো দেখতে পাচ্ছেন যে এই যে ভিতরে দেখেন প্রচুর পরিমাণ লোকজন ভিড় করতেছে এবং সিনেমা হলের ভিতরে তিল ধরার ঠাঁই নেই, এত পরিমাণ দর্শক তারা এসেছে সিনেমা দেখার জন্য মধুমিতা সিনেমা হলের সামনে। দেখতে পাচ্ছেন যে তুফান সিনেমা দেখার জন্য দর্শকদের ভিড়। তো এই হলো অবস্থা। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা সিনেমা দেখেছেন কিনা। টিকিট পাইছেন আপু? হ্যাঁ, টিকিট পাইছি। তো টিকিট পেয়েছে অনেকে, যে খালাম্মারা, আন্টিরা, খালারা সবাই কিন্তু সিনেমা দেখার জন্য কিন্তু মধুমিতা সিনেমা হলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই হলো অবস্থা। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন যে সিনেমা হলের ভিতরে কিন্তু তিল ধরার ঠাঁই নেই, এমন অবস্থা। দেখতে পাচ্ছেন যে তিল ধরার ঠাঁই নেই সিনেমা হলের ভিতরে এবং বাইরে প্রচুর লোকজন। এত মানুষ কোথা থেকে আসলো? রাস্তাঘাট ফাঁকা, যেহেতু ঈদের দ্বিতীয় দিন, কিন্তু সিনেমা হলের সামনে এত পরিমাণ লোকজন যে বলার বাহুল্য। তো সিনেমা আসলে সবাই দেখতে পারবে কিনা আমি জানি না, মানে এখানে 1500 সিট আছে মধুমিতা সিনেমা হলে, কিন্তু সেই হিসেবে মানুষ হাজার। হ্যাঁ, সাকিব খানের ছবি তুফান কোনো ছবি বাদ রাখিনি সাকিব খানের। এই বয়সে 65 বছর বয়স আমার, আমি সাকিব খানের কোনো ছবি জানিনি। সবচেয়ে ভালো হচ্ছে তুমি আমার অন্তরে। তো দেখেন এই যে কাকার বয়স 65, কিন্তু তার বয়স 65 হলে কি তার মনের অবস্থা 22 বছরের যুবকের মতো। সাকিবের এমন কোনো ছবি নাই আমি দেখিনি। কাকি কি জানে আপনি যে কাকি নাই, সেও পরলোক গমন করছে। আপনি কি সিঙ্গেল? আমি সিঙ্গেল। এমনকি বিয়ে শাদী করবেন একটা? 17 বছর নট সেকেন্ড ম্যারেজ। আই এম নট সেকেন্ড ম্যারেজ। মানে এত ভালোবাসেন কাকির এত ভালোবাসতাম। আমার কাকিকে নিয়েও আমি ছবি দেখছি, অনেক ছবি দেখছি। মানে আমি সাকিবের কোনো ছবি মিস করিনি। এই 65 বছর বয়সে সিনেমা দেখতে আসেন, কষ্ট লাগে না? এখন টিকিট নিয়ে নিয়েছি অলরেডি, আজকে দেখবো। আমার টিকিটের টাকা লাগে না, আমার পাসে হয়ে গেছে, আমার টাকা লাগে না। ঈদে আমি এই মধুমিতা আসি ছবি দেখি, আর আমি পেয়ে গেছি, আমি পাস পেয়ে গেছি। না, পাবে, গ্রাহকের হাতে চলে গেছে, এটা তো কিছু করবো না। কাউন্টার চলে হাতে চাবেই তো। এখন তো সিজন বাজার, তাদের 3 দিনই সিজন। এইগুলো দমন করা দরকার না, যারা বেলাকে টিকিট বিক্রি করে এটা কর্তৃপক্ষ দেখবে, এটা আমাদের বিষয়। তাহলে তো কর্তৃপক্ষ যে কোনো গামতি আছে, বিদায় কর্তৃপক্ষের সমস্যা আছে, বিদায় তো এগুলো দেখতেছে। এটা মধুমিতা মুভিজ গ্রুপে তারাই দেখতে পারে, তারা ছাড়া কেউ দেখতে পারে না। তো প্রিয় দর্শক, শুনলেন যে 65 বছরের একজন টকবকে যুবক, সেই যুবক কিন্তু এসে এই যে সাকিব খানের প্রিয়তম সিনেমা, 65 বছরের টকবকে যুবক, সে কিন্তু এই সাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য মধুমিতা সিনেমা হলে এসেছে। তো এই হলো অবস্থা। মধুমিতা সিনেমা হলে আসলে প্রচুর ধরনের লোকজন কিন্তু এখানে আসে। দেখেন, এটা আপনারা বলবেন, আমরা বলবো নাকি? তো এই হলো অবস্থা। দেখতে পাচ্ছেন যে প্রচুর লোকজন, তারা কিন্তু কাউন্টারে দাঁড়িয়ে আছে প্রচুর লোকজন, এবং আশেপাশে সিনেমা হলের সামনে চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে। তাদের লোকজন কিন্তু সিনেমা হলের ভিতরে গিয়েছে টিকিটের জন্য, কিন্তু টিকিট পাচ্ছে না অনেকে। এই যে কাউন্টারে যদি আমি আপনাদেরকে দেখাই, কাউন্টারের সামনের অবস্থা, এই হলো কাউন্টারের সামনের অবস্থা। দেখতে পাচ্ছেন যে কাউন্টারের সামনে কিন্তু প্রচুর পরিমাণ ভিড়, তারা টিকিটের জন্য অপেক্ষা করতেছে। আমি যদি আপনাদেরকে পুরোটা দেখাই, সিনেমা হলে কিন্তু তিল ধরার ঠাঁই নেই। এই হলো অবস্থা। সাকিব খানের সিনেমা বলে কথা, তাও আবার রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান সিনেমা, কিন্তু তুফান বয়ে এনেছে মধুমিতা সিনেমা হলে। তো এই হলো অবস্থা। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন কিন্তু এখানে সিনেমা দেখার জন্য এসেছে। কিছুক্ষণ পরে কিন্তু লোকজন আসবে সিনেমা দেখার জন্য। আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলবো।